আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজিএড এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে তোমাদের বার্ষিক সিলেবাস ও মানবন্টন এ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো অন্যান্য বিষয়ে তোমরা যদি সিলেবাস ও মানবন্টন এবং নমুনা প্রশ্ন উত্তর পেতে চাও, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের বিজ্ঞানের বার্ষিক মূল্যায়নের সিলেবাস ও মানবন্টন নিয়ে। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক থাকবে তোমার প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়, শিক্ষকের জন্য নির্দেশনা। এগুলো শিক্ষকের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তো এগুলো আমাদের পড়ার দরকার নেই। তো তারপর এখানে এই যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার ক্রমিক নাম্বার 1 আছে, আকাশ কত বড়। এই অধ্যায় দ্বিতীয় অধ্যায়, এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়, পৃথিবী পৃথিবী ও মহাবিশ্ব এর পৃষ্ঠা 15 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। তারপর ক্রমিক নম্বর 2, অভিজ্ঞতার নাম আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, অধ্যায় 1, বিজ্ঞান ও প্রযুক্তি, পৃষ্ঠা 1 থেকে 14 পর্যন্ত। তারপর 3 নাম্বার থাকবে তোমাদের গণিতে গতির খেলা অর্থাৎ অধ্যায় 3, পৃষ্ঠা 27 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত, এবং অধ্যায় 9, বল ও শক্তি, পৃষ্ঠা 89 থেকে 92 পর্যন্ত এবং 97 থেকে 100 পর্যন্ত। তারপর ক্রমিক নাম্বার 4, রোদ, জল এবং বৃষ্টি, এগুলো তোমার অধ্যায় 7-এর আবহাওয়া ও জলবায়ু, এই 7 নম্বর অধ্যায়ের পৃষ্ঠা 66 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। তারপর ক্রমিক নাম্বার 5, রান্নাঘরে ল্যাবরেটরি, তো এই অধ্যায়ের পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা 35 থেকে 38 পর্যন্ত এবং 41 থেকে 42 পর্যন্ত। তার অধ্যায় 4-এর পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, পৃষ্ঠা 79 থেকে 87 পর্যন্ত। ক্রমিক নাম্বার 6, আমাদের যারা প্রতিবেশী, অধ্যায় 6, উদ্ভিদ, প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত। ক্রমিক নাম্বার 7, নানা কাজের কাজী, অধ্যায়ে 9, বল ও শক্তি, পৃষ্ঠা হচ্ছে তোমাদের 92 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক সিলেবাস। এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে এর মানবন্টন কিভাবে হবে। তো তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেটি হবে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70% হবে। তো প্রথমে আমি শিক্ষণকালীন মূল্যায়নের যে 30% প্রশ্ন হবে সেটি হবে এই যে প্রশ্নের দ্বারা মানবন্টন নির্দেশনা। অ্যাসাইনমেন্টের নাম, শ্রেণী কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, সব পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন। যেমন নমুনা প্রশ্ন এখানে থাকতে পারে যে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত সব পূরণ। তো খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরে পরিবর্তন পর্যবেক্ষণ, অনুশীলনী পাঠের 59 পৃষ্ঠার ছক। তো এইভাবে তোমাদের এর নমুনা প্রশ্ন থাকতে পারে। তারপরে যে 2 নাম্বার দিচ্ছে ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, অনুশীলনী পাঠের 64 থেকে 65 পৃষ্ঠার ছক। তো এইভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, যার মার্কস হবে 10। এবং এই যে শিক্ষণকালীন মূল্যায়নে পরিচালিত সম্পর্কিত নির্দেশনা, শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নে বিভিন্ন আইটেমকে 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে এবং প্রতিটি গ্রুপে বিভিন্ন কাজ বিবেচনা নিয়ে 10 নাম্বার করে মোট 30 নাম্বারে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। অর্থাৎ এগুলো তোমাদের শিক্ষকের কাজ, এগুলো তোমাদের না। তো তারপর তোমাদের থাকতে পারে শিক্ষণকালীন মূল্যায়নের অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপনা। যেমন এখানে নমুনা উত্তর দিয়েছে যে কোনো একটি জীব, উদ্ভিদ, প্রাণী সম্পর্কে শিক্ষার্থী তথ্য ও সংগৃহীত তথ্য উপস্থাপনা। তো এইভাবে তোমাদের অনুসন্ধানমূলক একটি কাজ থাকতে পারে। তারপর অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এই যে এখানে একটি নমুনা প্রশ্ন দিয়েছে যে 1 নম্বরে এভাবে থাকতে পারে, বিদ্যুৎ পরিবাহিত পর্যবেক্ষণ, অনুশীলনের পাঠ্যের 69 থেকে 70 পৃষ্ঠা পরীক্ষণ। তারপর ধাতু ও ধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, অনুশীলনী পাঠের 71 পৃষ্ঠার ছক। তো এই ছিল তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মোট 30 নাম্বার, অর্থাৎ 30%। তারপর তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন দ্বারা মানবন্টন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক নাম্বার এভাবে থাকবে, ক বিভাগ,
অ্যাসাইনমেন্টের নাম নৈর্ব্যক্তিক বা বহুনির্বাচনী প্রশ্ন। মোট থাকবে 15টি থেকে 15টি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের 1 করে মান থাকবে এবং মোট 15 নাম্বার এবং তোমাদের এই পরীক্ষা দিবে 3 ঘন্টা। তারপর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন। তো এখানে তোমরা এই প্রশ্ন থাকবে 10টি থেকে 10টি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে। মোট হবে 20 মার্কের পরীক্ষা। তারপর গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এটি তোমাদের 5টি প্রশ্ন থাকবে। এই 5টি থেকে যে কোনো 3টি উত্তর করতে হবে এবং এদের প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকবে, মোট 15 মার্ক। তারপর গ নাম্বার প্রশ্নে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। প্রতিটি দৃশ্যপট বিপরীত 2টি অংশ থাকবে। তোমাদের প্রশ্ন থাকবে 60টি এবং এই 60টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 8 মার্ক করে থাকবে, মোট 40 মার্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে 40 আর 40, 15, 55, 55 আবার 60, 70, 80, 90, 100 এই ছিল তোমাদের এই 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের শিক্ষণকালীন অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের এই 70%। তো এই তো 70% মনে করো তুমি পেলা 100-র মধ্যে 80, তাহলে তোমাদের এই 80-কে 70% করা হবে। 80-কে যদি 70% করি তাহলে আমরা পাবো 56। তাহলে এই 56 তোমরা মার্কস পাবে, অর্থাৎ যেই নাম্বার পাও সেটাকে তোমাদের 70% করে নাম্বার দেওয়া হবে। তারপর শিক্ষার্থীরা একটি নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার শিক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। যে কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু করা যাবে না, অর্থাৎ এখানে একটি নমুনা প্রশ্ন দিয়েছে, এই নমুনা প্রশ্নের মতো তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো এই নমুনা প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তোমরা সেই ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা এবং অন্যান্য বিষয়ে তোমাদের যদি এই সিলেবাস মানবন্টন নিয়ে দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা এই নমুনা প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।